দলের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র। মদন মিত্রের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের জেরে ক্ষমা প্রার্থী কামারহাটির তৃণমূল বিধায়ক সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ, জ্বর ও অসুস্থতার কারণে অবাঞ্ছিত মন্তব্য তিনি করেছেন। একজন সিনিয়র নেতা হিসেবে এই মন্তব্য থেকে তার বিরত থাকা উচিত ছিল। দলের সৈনিক হিসেবে লড়াই করব, চিঠি লিখে ক্ষমা চাইলেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো। দলের প্রথম দিন থেকে একজন প্রথম সারির মমতা ব্যানার্জির আমি অনুগত বা অনুগামী নই, আমি মমতা ব্যানার্জির অনুচর। এই কাজটা আমার মতো কর্মীকে এটা মানায় না, কিন্তু যে কোনো কারণেই হোক তার আগে আমার সঙ্গে কোথাও একটা খুব রাজনৈতিক ঝগড়া খুব ইয়ে ছিল এবং আমি খুব হট টেম্পার ছিলাম। তার জন্য আমার মুখ থেকে এমন কিছু কথা হঠাৎ বেরিয়ে গেছে, সেটা হয়তো না বেরোলেই ভালো ছিল এবং মদন মিত্রর পক্ষে সেটা করা উচিত নয়। তার কারণ আমি তো কালকে নতুন ছেলে নই, আই এম দ্য মাউস অব দ্য হাউস। আমি তৃণমূলের বাড়ি নিদুর, আমি সবটা জানি কোথায় কি আছে। এই টাকার লেনদেনটা আমাদের এখানে এসছে, it has come just because of শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী আমাদের দলে যখন ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে, সে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাভাবে ভুল বুঝিয়ে এমনভাবে কনভিন্স করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে মিনিস্ট্রি সহ পশ্চিমবঙ্গের বহু জেলার অনেক জেলা এবং দলীয় সংগঠনের একটা বিকট বড়ার দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিল। সেই সুযোগ নিয়ে শুভেন্দু, যেহেতু ও প্ল্যান করেছিল যে আমি পালিয়ে যাব, আমরা বুঝতে পারিনি, সে তলায় তলায় অমিত শাহের সঙ্গে যোগাযোগ করে আমাদের পিঠে স্ট্যাপ ব্যাক করে সে সমস্ত ক্ষতিটা করেছিল। এবং সেই শুভেন্দুর থেকেই শুরু হয় যে কিভাবে আমরা মানুষের কাছে টাকা চাইতে পারি। এই ট্রেনিং আমাদের ছিল না। শুভেন্দুর সময় থেকে শুভেন্দুর এরাতেই এই টাকা নেওয়া শুরু হয় এবং শুভেন্দুর এই টাকা নেওয়ার অভ্যাসকে বন্ধ করার জন্যই কিন্তু আমাদের একটা খুব পাওয়ারফুল এজেন্সির দরকার হয়, and that agency was IPAC. and অভিষেক যদি IPAC আনার মূল কর্ণধার হয়, আমার মনে হয় he took the right decision at the right time. সেই সময় এরকম হয়েছিল, পার্টির অঞ্চল সভাপতি শুভেন্দুর কথায় তাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করে দাও, MLA নমিনেশন, অর্থাৎ পুরো উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, এদিকে আপনার বর্ধমান, ওদিকে